লজ্জা হওয়া উচিত আপনাদের। যদি মেধা থাকতো, বুদ্ধিজ্ঞান থাকতো, একটা মানুষকে এইভাবে পিটাতে পারতেন না। অটো পাশের লোক না আপনারা, একজন শিক্ষিত লোক, তাকে আপনারা এইভাবে পিটিয়ে মেরে ফেলছে। ঢাবির মেধাবীরা তোফাজ্জলের পিটে মেরে ফেলাইছে চোর মনে করে। ভালো কাম করছেন ভাই। ওরে বাঁচায় রেখে লাভ কি? যার বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই দুনিয়াতে, একা এতিম মানুষ, ও হলো দুনিয়ার বোঝা। একটা উপকার করছেন। যার বাবা মারা গেছে 7-8 বছর আগে, মা মারা গেছে 4-5 বছর আগে, ভাইটা মারা গেছে গত বছর, সে ছিল এক পুলিশ ইন্সপেক্টর। যাক, ভালো কাম করছেন। ছেলেটা যদিও শিক্ষিত ছিল, অনার্স করছিল, হয়তো কোনো কারণে সে তার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেছিলো, পরিচিত কেউ ছিল সেখানে দেখা করতে গেছিলো, হয়তো পেটে ক্ষুধা ছিল, ছোটো ভাইটাই ছিল, তাদের সাথে দেখা করতে গেছিলো, হয়তো খেতে দিত, কোনো খাবারের উদ্দেশ্যে গিয়েছিল। যাক, সেটা আপনারা বুঝতে পারেন নাই, তাতে সমস্যা নাই। তবে উপকারী করছেন ছেলেটা। ছেলেটা বেকার ছিল, খেয়ে না খেয়ে দিন কাটাতো, রাস্তায় ঘুরতো। হয়তো মানসিক চাপে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। বাবা নাই, মা নাই, ভাই নাই, চাকরি নাই, এই কারণে হয়তো মানসিকভাবে সে ভেঙে পড়ছে, মানসিক ভারসাম্য হয়ে আতপাগল হয়ে রাস্তায় ঘুরতো। সে তো এই সমাজের বোঝা, আপনাদের বোঝা, জাতির বোঝা, বাংলাদেশের সকলের বোঝা হয়ে গেছে। বোঝা দূর করছেন, আবর্জনা দূর করছেন, অনেক ভালো কাজ করছেন ভাই। এমন বোঝা রাখা দুনিয়াতে লাভ নাই, পিটা মেরে ফেলাইছেন। ওরও উপকার হয়েছে। এই খায় না খায় এতিম মানুষ রাস্তায় ঘুরে কতকাল দিন কাটাইতো। ভারসাম্যহীন একটা লোক, যদিও সবসময় ভারসাম্যহীন ছিল না, কখন হয়তো একটু ভালো ছিল, কখন আবার আবল তাবল কথা বলতো। কী কারণে? ওই যে কেউ নাই, সে মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে মানসিকভাবে ভারসাম্য হারায় ফেলাইছে। যদিও তার সাথে এমনটা হওয়ার কথা ছিল না, সে সুখী পরিবারে ছিল। তার আগের ছবিগুলো হয়তো দেখেন নাই অনেকে। সে অনেক হাসি খুশি ছিল যখন তার বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, সে সুখী পরিবার ছিল। হঠাৎ করে একের পর এক যখন সে তার ফ্যামিলির সদস্যকে হারিয়ে ফেললো, তখন সে ধীরে ধীরে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেললো। যাও, কেমন লোককে বাঁচিয়ে রাখার দরকার নাই। আপনারা আপনাদের পূর্বপুরুষের দেখানো পথে চলছেন, এটাও একটা ভালো কথা। বাপদাদার নাম তো মনে রাখতে হবে। হারুন আঙ্কেল যেভাবে করতো, তার অফিসে নিয়ে ডেকে সকলকে নাস্তা পানি খাওয়ায়ে, ভাত খাওয়ায়ে, আবার টর্চারও করতো গোপন ঘরে নিয়ে। আপনারাও তা আপনাদের বাপদাদারা পথে চলেছেন, খুব ভালো কাজ করেছেন, তাই না ভাই? কচুরা ভালো করছেন। সে তো একটা মানুষ, তার বেঁচে থাকার অধিকার আছে। একজন শিক্ষিত লোক, তাকে আপনারা এইভাবে পিটিয়ে মেরে ফেলছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের। ঢাবির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার অধ্যয়নকালে আপনারা এমন একটা নির্মম কাজ করতে পারেন। যদি পড়ালেখা করেই ওখানে চান্স পাইতেন, তাহলে আর এই কাজটা করতে পারতেন না। অটো পাশের লোক না আপনারা, যার ফলে আপনারা এই কাজটা করতে পারছেন। পড়ালেখা তো করেন নাই এক বিন্দু। আগেকার সরকারের আমলে কিছু লিখছেন, চাইলে না লিখছেন, জিপিএ 5 পাইছেন। অটো পাশের লোক আপনারা, মেধা নাই, তারপর চান্স পাইছেন। যদি মেধা থাকতো, বুদ্ধিজ্ঞান থাকতো, একটা মানুষকে এইভাবে পিটাতে পারতেন না। এখন বললাম না ভালো করছেন, কোচটা ভালো করছেন, ঘোড়ার ডিম ভালো করছেন আপনারা। আজ আপনাদের মতো কিছু ছাত্রের কারণে পুরা ছাত্র জাতি লজ্জিত, এই জাতি লজ্জিত। ধিক্কার জানে আপনাদের। ছি।